আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো। তবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আগে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু নানা শ্রেণী পেশার লোক বসবাস করে। কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, নাপিত, মেথর থেকে শুরু করে উঁচু উঁচু পদের লোক। এই যে উঁচু বললাম, আবার যে নিচু, এটার মধ্যে বিভক্ত কেন? বিভক্ত থাকতে পারে, কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি এটা আমাদেরকে পাল্টাতে হবে। একটা দেশ কিভাবে উন্নত হয়? পরিশ্রমের মাধ্যমে। একটা কথা আছে, যে জাতি যত বেশি উন্নত সে জাতি তত বেশি পরিশ্রমী। আজকে আমার একটা খুবই প্রিয় একটা দেশ জাপান। সেই দেশ নিয়ে যদি একটু কথা বলি, জাপানে কিন্তু 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট দুটা পারমাণবিক বোমা ফেলেছিল আমেরিকা। আজকে আমেরিকা যে এত বিখ্যাত, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এত বেশি বিখ্যাত। তারা কিন্তু সর্বপ্রথম এই জাপানে কিন্তু হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল ম্যান এবং একটা নাম হচ্ছে ফ্যাটম্যান, লিটল বয় এবং ফ্যাটম্যান দুইটা কিন্তু পারমাণবিক বোমা ফালিয়েছিল। এই পারমাণবিক বোমা ফালানোর পর থেকে কিন্তু এত বেশি আমেরিকা জনপ্রিয়। যেইখানে ফালিয়েছিল হিরোশিমা এবং নাগাসাকি, দুইটা শহরের নাম জাপানের, এই দুইটা শহর একদম তছনছ হয়ে গেছিল। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই পারমাণবিক বোমা ফালানোর কারণে 1945 সালে। আর আমাদের বাংলাদেশ কিন্তু দুইবার স্বাধীন হয়েছে, একটা 1947 সালে আর একটা কিন্তু 1971 সালে। তারপরে যদি আপনারা বিভিন্ন টিভিতে বা নিউজ পেপারে দেখুন, এমনও আছে একদিনে জাপানে 512 ভূমিকম্প হয়েছে। তাহলে চিন্তা করুন সেই জাপান আজকে কোথায়, আজকে কত উন্নত একবার চিন্তা করুন। আর আমাদের দেশ কত অবনত। কেন? কারণ তারা পরিশ্রমী। আরও যদি একটু উদাহরণ দিই, যেমন আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থী না গেলে কি করে? জরিমানা নাই, টাকা নাই, বাড়ি দেয়। এটাই তো। কিন্তু জাপানে কি করে? ধরুন আপনি স্কুলে যাননি বা জুতা পরে যাননি, যে একটা স্কুলের যে একটা ফর্মাল আছে সেটা আপনি পূরণ করেননি, আপনাকে কি করা হবে? আপনাকে পুরো ক্লাস একদম পরিষ্কার করানো হবে। আর তারা কিন্তু খুবই পরিচ্ছন্ন একটা জাতি। তারা খুবই পরিচ্ছন্ন, মানে একটা কাগজ পরে থাকতে দিবে না রাস্তায়, আপনি ওখানে দেখতে পারবেন না। তারা খুবই পরিচ্ছন্ন জাতি। আর যদি কথা বলি, আমি নিউজ পেপারে দেখেছি আমি বিশ্বকাপ খেলায়, মানে বিশ্বকাপ যে ফুটবল বিশ্বকাপ হয়েছে সেখানে আমি আসলে খুব বেশি দেখি না বিশ্বকাপ, লাস্ট ফাইনাল ম্যাচটা দেখছিলাম। তো নিউজ পেপারে দেখলাম জাপান একটা ম্যাচ হারার পরেও দেখুন আমাদের কি হইতো, ম্যাচ হারার পর কিন্তু আমরা হয়তো প্লেয়ারদেরকে বকাঝকা করতাম, এসে পড়তাম। কিন্তু জাপানরা এমন একটা জাতি, ওরা হারছে একটা ম্যাচ, হারার পরেও পুরো স্টেডিয়াম একদম পরিষ্কার করে আসছে। জাপানের যারা দর্শক ছিল তারা মিলে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে আসছে। তাহলে দেখুন তারা কতটা উন্নত আর আমরা কতটা অবনত যে আছি, চিন্তা করুন। আবার যদি বলি যুক্তরাজ্যের কথা, মানে ইংল্যান্ড, ওইসব দেশ, ইংল্যান্ডে কিন্তু যে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, এই ডেভিড ক্যামেরন কিন্তু ছিল একটা সময় 2011 থেকে সম্ভবত 2014 সাল পর্যন্ত, নাকি 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী। মানে ব্রিটেন, ইংল্যান্ড, তারপরে হচ্ছে যুক্তরাজ্য, এগুলো কিন্তু একই দেশ, আমি একটা বিরোধের কথা বলেছি। তো যাই হোক, সেই দেশের প্রধানমন্ত্রী ছিল সে, এখন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। আবার আমেরিকার যদি কথা বলি, আমেরিকার একজন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ছিল, আমার নামটা ঠিক খেয়াল আসতেছে না, সে প্রেসিডেন্ট ছিল, অথচ সে প্রেসিডেন্টের পর থেকে নামার পর, মানে আমেরিকা হচ্ছে দুইবারের বেশি থাকতে পারে না। দুইবার বলতে 5 বছর, 5 বছর, 10 বছর, 10 বছরের বেশি কোনো প্রেসিডেন্ট থাকতে পারে না। আমাদের বাংলাদেশে তো মানে আজীবন থাকতে পারে একটা প্রধানমন্ত্রী, ওই দেশে থাকতে পারে না। তো সে প্রেসিডেন্ট থেকে নামার পরে সে দোকানদারি করেছে। একবার চিন্তা করুন, একটা প্রেসিডেন্ট সর্বোচ্চ শ্রেণী, আর আমাদের দেশের যে চেয়ারম্যান, তাকে যদি বলা হয় চেয়ারম্যানের পদ থেকে যখন নামবে বা পদ শেষ হবে, ম্যাচ শেষ হবে, তখন আপনি দোকানদারি করবে না, তার ইগুতে লাগবে। এই আত্মমর্যাদা, এই ইগুই আমাদের বাঙালিদেরকে খেয়ে দিছে। এটা হচ্ছে সমস্যা। এই আত্মমর্যাদা বোধ করতে 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 আজকে আমরা বাঙালি জাতি এতটা নিচুতে, এতটা অধপতনে নামছি। আজকে বাংলাদেশে কি, যে ধনী সে ধনী, আর যে গরিব সে গরিব। মানে যার টাকা আছে তার আরো বেশি টাকা চাই, মানে টাকা আরো আছে, আর যার নাই তার কিছুই নাই। এরকম হচ্ছে অবস্থা। আজকে আমাদের দেশে কোনো শ্রেণী পেশাকে, কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, আজকে একটা মেথরকে কিভাবে চোখে দেখা হয় বলুন তো দেখি। আপনি যদি বিদেশে দেখুন, সৌদি আরবে বা বিভিন্ন দেশে যদি দেখুন, একজন যে কিনা সরকারি চাকরি করে, তার 5 লাখ বেতন হলে একজন যে একটু নিচু পদের, তার কিন্তু খুব বেশি তফাৎ থাকে না, মানে একটু কম আর কি। এমন না যে একদম সময় বেতন, তা না, তো একটু। কিন্তু আমাদের দেশে কি, একজন যে উঁচু পদে সে হয়তো দেখছে 5 লাখ ইনকাম করতেছে, আর যে নিচু পদে সে 5,000 ইনকাম করতেছে। কতটা বৈষম্য একবার দেখুন। আরেকটা কথা বলি, যেমন আমাদের দেশে যে একটা অটো চালায় বা গাড়ি চালায়, তার মাসে বেতন কত? 7, 10, 15, 20 এরকম।
কিন্তু এই লোকটাই যখন বিদেশে গিয়ে গাড়ি চালাচ্ছে তখন তার বেতন কত হচ্ছে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ ইনকাম করতেছে। কারণ কি? আমাদের দেশের টাকার মান কিন্তু বিদেশের চাইতে কম। এইটা কিন্তু সমস্যা। তার মানে কি পেশায় সমস্যা? কারণ কি? কারণ কি তার টাকা কম পায়। তার মানে একজন কৃষককে আমরা ছোট চোখে দেখতেছি কেন? কারণ তার টাকার পরিমাণ কম। আবার একজন ডাক্তার, একজন বড় উকিল ব্যারিস্টারকে আমরা বড় চোখে দেখতেছি, একজন মন্ত্রীকে বড় চোখে দেখতেছি, তার টাকার পরিমাণ অনেক বেশি। এইটা হচ্ছে সমস্যা আমাদের মধ্যে। যা টাকা আছে তাকে আমরা দাম দিই। তার মানে কি এদেরকে কিন্তু সরকার আরো বেশি বিনিয়োগ করতে পারে এইসব নায়কদের প্রতি। এরাই হচ্ছে আমাদের দেশের আসল নায়ক, এরাই হচ্ছে আমাদের দেশের সম্পদ। একজন কৃষক যদি ধান উৎপাদন না করে আমরা কিন্তু খেতে পারবো না। তারপর একজন নাপিত যদি চুল না কাটে তাহলে কিন্তু কি সে আমাদের কিন্তু চুল বড় হয়ে যাবে, সমস্যা হবে। আবার যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সে যদি বাড়িঘর থেকে শহর অঞ্চল দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যদি না নিয়ে নেয় তাহলে কিন্তু সেখানে অপরিচ্ছন্ন থাকবে। প্রত্যেক পেশার প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। আর আমরা হচ্ছে যে পেশাটা আসলে অ্যাভেলেবল সেই পেশাটাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দিই না। কিরকম ভাবে? যেমন ধরুন প্রবাসী যারা বিদেশে থাকে, আজকের দিনে কিন্তু প্রবাসী যারা তাদেরকে কাছে কিন্তু অনেকে আছে যে মেয়ে বিয়ে দিতে চায় না। আসলে সত্য কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি না। একমত হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যারা প্রবাসী কেন? কারণ কি? কারণ প্রবাসী অ্যাভেলেবল, মানে বাড়িতে বাড়িতে আছে। আমি এটা শুনেছি 2000 সালের দিকে বা তার আগে আমার কাকাও এরকম, যারা কিনা আগে প্রবাস থেকে আসতো প্রথমবার তাদেরকে দুধ দিয়ে গোসল করে ঘরে নিত। কিন্তু আজকে কি করে? আজকে তত বেশি গুরুত্ব দেয় না। কারণ কি? ঘরে ঘরে প্রবাসী, প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রবাসী। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ব্যাপারটা হচ্ছে ধরুন আমি কথার কথা আমি ধরুন ব্যারিস্টার, তাহলে কিন্তু আমাকে গ্রামে মানুষ সবাই দাম দিবে আমি যদি যদি ব্যারিস্টার হই। কিন্তু আমার গ্রামে ধরেন সবাই ব্যারিস্টার, কথা তাহলে আমাকে কি দাম দিবে? কেন দাম দিবে না? কারণ যে আমাকে দাম দিবে সে নিজে মনে করবে যে আমি তো ব্যারিস্টার, ওকে কি দাম দিব? ও ব্যারিস্টার, আমি ব্যারিস্টার, ওর আমি কিসের কমে আছি? এই জিনিসটা কিন্তু তার মনে কিন্তু লাগবে, তার মনে কিন্তু থাকবে। এটা হচ্ছে সমস্যা। আমাদের ইগো, মানে আত্মমর্যাদা বোধ, আত্মমর্যাদা বোধ যে আমরা অন্য পেশাকে সম্মান করতে পারি না। আজকে শিক্ষক হয়ে সে যদি শখ করেও একদিন যদি মাছ মারতে যায় তাকে জেলে বলে গালি দেওয়া হয়, টিটকিরি করা হয়, একটা শখ করে একটা কাজ করতে পারে না। এই হচ্ছে সমস্যা। কিন্তু অন্যান্য দেশে তো এরকম না। অন্যান্য দেশে প্রত্যেক পেশাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, তাদের প্রত্যেক পেশাকে শ্রদ্ধা করা হয়। কিন্তু আমাদের দেশে সেরকম করা হয় না। আমাদের দেশের যারা আসল নায়ক, আসল হিরো, এদের প্রতি আমরা শ্রদ্ধা দেখাতে পারি না। আর যদি শ্রদ্ধা দেখাতে না পারি, যে পর্যন্ত আমরা শ্রদ্ধা দেখাতে না পারতেছি সেই পর্যন্ত আমরা উন্নত জাতিতে পরিণত হচ্ছে না। এটা একদম জেনে রাখুন, লিখে রাখুন, যা ইচ্ছা তাই করুন। আসলে আমাদের মধ্যে সমস্যা, আমাদের সমাজে সমস্যা, আপনার মধ্যে সমস্যা, আমার মধ্যে সমস্যা। আমরা সঠিক পেশাকে সঠিক দাম দিতে আজ পর্যন্ত পারি নাই। এই জন্য আজকে আমরা তো পিছিয়ে। আজকে বাংলাদেশ এতটা দুর্নীতিগ্রস্ত, আসলে ভাবতে অবাক লাগে। আমি কোন দেশে বসবাস করব? একবার ভাবুন দেখি, কোন দেশে বসবাস করি? দুর্নীতিগ্রস্ত, চুরি ডাকাতি, লম্পটি, তাদের মেয়ে অপহরণ, মেয়ে পাচার, নারী পাচার, শিশু পাচার, শিশুদেরকে অবমূল্যায়ন, বর্ণ বৈষম্য, এমন একটা দেশ আমাদের, খুবই কষ্ট লাগে। আর গরমের দিনে তো দেখতেছি লোডশেডিং, হাই রে কি একটা অবস্থা আমাদের। তারপরেও আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি। আর আমাদের উচিত সকল বিষয়কে সমান সুযোগ সুবিধা দেওয়া এবং সবাইকে সমান চোখে দেখা। আসসালামু আলাইকুম।